নমস্কার। আজকে গিটারের একটা ছোট্ট লেসন নিয়ে এলাম। এটা হচ্ছে ব্রিজ পিন ওপেনার। এটা আমি আনবক্সিং করব। এটা আমি অনলাইনে পারচেস করলাম। এটা হচ্ছে ব্রিজ পিন ওপেনার। এটা অনেক রকম কালারেই পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায় এবং অনলাইনেও পাওয়া যায়। এর তিনটে ফাংশন। বিশেষ করে যারা জিরো হোলের গিটার ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যারা বিগিনার্স, যারা জানেন না স্ট্রিংস চেঞ্জ করতে আর কি, কারণ গিটার শিখতে গেলে তো স্ট্রিংস চেঞ্জ করাটা জানতে হবে বা শিখতে হবে। স্ট্রিংস চেঞ্জ করার ভিডিও আমার লেসনে দেওয়া আছে। তো সুবিধাজনকভাবে বা গিটারের কোনো ক্ষতি না করে আর কি, এমনি যে কোনো একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো একটা চামচ ফামচ দিয়ে হয়তো আপনি ব্রিজে পিন ওপেন করতে যাবেন। করতে গেলে অনেক সময় হয় কি, গিটারে দাগ পড়ে যায়, ক্র্যাচ হয়ে যায়, যার ফলে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাটাই ভালো। তো এইটা হচ্ছে 3-in-1 ফাংশন। এটার ফলে ওয়েন্ডিং করা যায়, এটাতে ব্রিজটা ওপেন করা যায়, আর এটাতে স্ট্রিংটা কাটিং করা যায়। তো আমি মোটামুটি দেখাচ্ছি। এটা যখন পুরোটা স্ট্রিংস চেঞ্জ করবেন তখন কিভাবে করবেন, ফার্স্টেই এই পাশের যে সিস্টেমটা আছে এটা উইন্ডিং করবেন, মানে এটাকে এভাবে উইন্ড করে এটাকে স্ট্রিংগুলোকে ফার্স্টে লুজ করে নেবেন। ফার্স্টে স্ট্রিংসগুলোকে সব লুজ করে নিলেন। প্রতিটা স্ট্রিংসকে এভাবে লুজ করে নিলেন। লুজ করে নেওয়ার পর এটাকে এই যে, তার মানে এই সাইডের ফাংশনটা আপনারা দেখতে পেলেন। এরপরে এইটাকে এইভাবে ব্রিজটা ওপেন হয়ে গেল। এই যে পিন, ব্রিজ পিন, এইভাবে ব্রিজ পিনগুলো ওপেন করা হলো। ওপেন করার পর এটা যখন আবার স্ট্রিংটা লাগাবেন তখন লাগিয়ে দেবেন। তাহলে দুটো ফাংশন এটা দেখানো হলো। আর তৃতীয় ফাংশন হচ্ছে যে এটা স্ট্রিংস গুলোকে যখন স্ট্রিংসটা লাগানো কমপ্লিট হয়ে যাবে, স্ট্রিংসটা কমপ্লিট লাগিয়ে এটাকে আবার যখন টাইট দেবেন তখন আবার ঠিক এইভাবে স্ট্রিংসকে টাইট দিয়ে দিলেন। টাইট দেওয়ার পরে স্ট্রিংসের যে বাড়তি তারগুলো থাকে, বাড়তি যেগুলো বেরিয়ে থাকে, সেগুলোকে এইটার মাধ্যমে এইভাবে, ঠিক এইভাবে এটার মাধ্যমে এইভাবে কেটে দেবে। আর যখন স্ট্রিংসটা পুরো চেঞ্জ করবেন, যখন ভাবলেন যে এবার আপনার স্ট্রিংস চেঞ্জ করার সময় এসেছে, তখন স্ট্রিংস গুলোকে একটু লুজ করে দিলেন। উইন্ডারের এই মানে এইভাবে উইন্ডিং করে যেমন দেখালাম ওইভাবে একটু লুজ করে দিলেন। লুজ করার পর স্ট্রিংসকে ধরে তখন ঠিক এইভাবে প্রত্যেকটা স্ট্রিংসকে ধরে এইভাবে কেটে দিলেন। ঠিক, কারণ এখানে আমি একটাকে কেটে দেখাচ্ছি, কারণ আমার গিটারের স্ট্রিংস চেঞ্জ করার প্রয়োজন নেই এখন। এইভাবে স্ট্রিংস গুলো প্রত্যেকটা কেটে যাবে। এভাবে
প্রত্যেকটা স্ট্রিংস এভাবে কেটে যাবে। এইভাবে কেটে যাবে। আমি একটা রিজেক্ট স্ট্রিংসকে আমি কাটিং করে দেখালাম। ঠিক এইভাবে স্ট্রিংস গুলো সব কেটে যাবে। এবার স্ট্রিংস কাটার পর অলরেডি এটা কেটে গেল। কাটার পরে তখন ব্রিজ ওপেনার দিয়ে, এই ওপেনারটা দিয়ে এইভাবে এই সাইডটা দিয়ে এই পিনগুলোকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে আবার প্রত্যেকটা স্ট্রিংসকে আবার লাগিয়ে আবার এই পিনকে টাইট করে স্ট্রিংস সেটিং করে তারপরে এই পাশের উইন্ডারটা দিয়ে এটাকে আবার উইন্ডিং করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। আপনাদের লাইকে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিও করতে আমার উৎসাহ বাড়বে এবং আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।